আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা এবং নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে। জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা। তোমাদের ইংরেজি বিষয়ের মোট পূর্ণমান হচ্ছে কত? 150। ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে এই 150 নম্বরের পরীক্ষা তোমাদের হবে, ঠিক আছে? চলো বিস্তারিত দেখা যাক। ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংরেজি প্রথম পত্রে তোমাদের হচ্ছে পূর্ণমান কত রয়েছে? 100, যার মধ্যে প্রথমে থাকবে পার্ট এ রিডিং অংশ। এখানে থাকবে মোট 70 নাম্বার। দেখো, একটা সিন প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ 1। তো এমসিকিউ থাকবে 7টা, 1 করে 7 নাম্বার, আর অ্যান্সারি কোয়েশ্চেন 5টা, 2 করে 10 নাম্বার। তো প্রথম সিন প্যাসেজ থেকে থাকবে 17 নাম্বার। সিন প্যাসেজ 2 এখান থেকে থাকবে আরও 10 নাম্বার। গ্যাপ ফিলিং 5টা, 1 করে 5 নাম্বার। ভোকাবুলারি, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস 5টা, 1 করে 5 নাম্বার। তারপরে থাকবে একটা আনসিন প্যাসেজ, এখান থেকে থাকবে 20 নাম্বার। ইনফরমেশন ট্রান্সফার 5টা, 1 করে 5 নাম্বার। ট্রু ফলস 5টা, 1 করে 5 নাম্বার। রাইটিং সামারি থাকবে 10 নাম্বার। এছাড়াও ম্যাচিংয়ে থাকবে 5টা, 1 করে 5 নাম্বার। রিয়ারেন্স থাকবে 8 নাম্বার। আর অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে 95 আউট অফ 8 এখানে থাকবে 5টা, 2 করে 10 নাম্বার। অর্থাৎ তোমাদের ইংরেজি প্রথম পত্র যে বইটা দেওয়া হয়েছে সেই বইয়ের যে কবিতাগুলো আছে সেখান থেকে প্রশ্ন থাকবে। তো 8টা থেকে তোমাদের যে কোনো 5টার অ্যান্সার করতে হবে। এবার আসো পার্ট বি দেখি, রাইটিং পার্টস। এখানে থাকবে মোট 30 নাম্বার। কমপ্লিটিং স্টোরিজ 10 মার্কস। রাইটিং প্যারাগ্রাফ ইন 150 ওয়ার্ডস এখানে থাকবে 10 মার্কস। রাইটিং ডায়ালগস এখানে থাকবে 10 মার্কস। এই হচ্ছে মোট 100 নাম্বার ইংরেজি প্রথম পত্রের সিলেবাস। এবার দেখবো আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস, ঠিক আছে, বা ইংলিশ সেকেন্ড পেপার। 50 নম্বরের পরীক্ষা হবে। পার্ট এতে রয়েছে গ্রামার অংশ, যেখানে থাকবে 30 মার্কস। নাম্বার 1, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অর উইদাউট ক্লুজ, পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস, প্রিপোজিশনস এক্সেট্রা। 10টা থাকবে 0.5 করে 5 মার্কস। সাবস্টিটিউশন টেবিল 5টা, 1 করে 5 নাম্বার। রাইট ফর্ম অফ ভার্বস 5টা, 1 করে 5 নাম্বার। প্যাসেজ ন্যারেশন থাকবে 5 নাম্বার। চেঞ্জিং সেন্টেন্সেস, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, ভয়েস অ্যান্ড ডিগ্রিস অফ কম্পারিজন 5টা, 1 করে 5 নাম্বার। আর হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন 5 নাম্বার। এই 30 নাম্বার গেল গ্রামার অংশ। পার্ট বিতে রয়েছে রাইটিং পার্টস, এখানে থাকবে 20 মার্কস। লেটার অর ইমেল, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, এখানে থাকবে 8 মার্কস। আর রাইটিং শর্ট কম্পোজিশন ইন 250 ওয়ার্ডস, এখানে থাকবে 12 মার্কস। এই মোট 50 মার্কস হচ্ছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস, ঠিক আছে? তাহলে প্রথম পত্রে ছিল 100 আর দ্বিতীয় পত্রে হচ্ছে 50। এই হচ্ছে মোট 150 নম্বর তোমাদের ইংরেজি সিলেবাস। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। তোমাদের বাকি বিষয়ে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে খুব সহজেই দেখে নিতে পারবে। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।